আমি দীর্ঘদিন যাবৎ ব্রঙ্কাইটিস হাঁপানি রোগে ভুগতেছি। আমি একটা অক্সিজেন হলে হাসপাতাল থেকে বাড়ি যাইতে হবে। আপনার একটা অক্সিজেন মেশিন এখন ইমার্জেন্সি দরকার। জি। তার যদি একটা বাসায় অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা থাকে তাহলে তার বাসায় সে থাকতে পারলো, আর এতে করে তার ইনফেকশনের চান্সটা কম হয়। আমার শ্বশুর অসুস্থ, হসপিটালে ভর্তি। একটা মেশিন যদি একটা হতো তাহলে আমার শ্বশুরকে নিয়ে বাসায় নিয়ে যেতে পারতাম। আমি দীর্ঘদিন যাবৎ ব্রঙ্কাইটিস হাঁপানি রোগে ভুগতেছি। আমি একটা অক্সিজেন হলে হাসপাতাল থেকে বাড়ি যাইতে হবে। একটা অক্সিজেন যদি কনসেন্ট্রেটর মেশিন যদি পাওয়া যায়, আমি হাসপাতাল থেকে বাড়ি যাই একটু থাকতে পারি। আজকে দীর্ঘদিন 22 দিন যাবৎ হাসপাতালে ভর্তি, কোনো পরিবর্তন নেই। শ্বাসকষ্ট লাভ চলতেছেই, অক্সিজেনের পর অক্সিজেন চলছে, তারপরেও কোনো লাভ হচ্ছে না। অক্সিজেন খুললেই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অক্সিজেন লাগালে আর ভালো লাগতেছে। আমি এই রোগে ভুগতেছি 12 সালে ধরা পড়ছে রোগ। 12 সালে ধরা পড়ছে, কিন্তু বেশি হয়েছে কি করতেন? 18 সাল থেকে। আপনি কি করেন? আমি আগে গার্মেন্টস চাকরি করতাম, পরে অটো চালাতাম। অটো চালানো। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মাদ্রাসায় দুটি মাদ্রাসা। বয়স কত? একটা বয়স 18 বছর, একটা বয়স 9 বছর। আমার ওয়াইফ নাই, আমার অসুস্থ বলে ওয়াইফ চলে গেছে। মানে আপনার একটা অক্সিজেন মেশিন এখন ইমার্জেন্সি দরকার। জি। এর মতন আর সহায় লোক কামার গ্রামের ভিতর নাই। যদি এর একটা মেশিন হইতো তাহলে তার যত্নের সেবা বাড়ি নিয়ে করবার করতো। এখানে আইসে আর সম্ভব না এই জায়গা বসে যত্ন করা। গরিব মানুষ করে ধরে খায় নাই, তো জমি খাতো নাই, কিছু নাই, একটা কাঠ আছে ওইভাবেই খাওয়া দাওয়া করতেছে। তারপরে টাকা বেগে চিকিৎসা বাঁচাতেছে না। যতটুকু পারবে যদি এই মেশিনটা হইতো তাহলে হয়তো তার একটু সাহায্য একটু করেন, যাতে নাকি বাসায় বসে একটু যত্ন সবারই করবার পারে আর শ্বশুরেরও করবার পারে। এই বউটাও ছোট মানুষ পারতেছে না, এই মেশিনটা বের করে ডেলি দৌড়ানো সম্ভব হচ্ছে না। এই রোগীর আসলে এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসা, সেটা হলো তার কন্টিনিউয়াসলি অক্সিজেন সাপোর্ট দরকার। এই কন্টিনিউয়াস অক্সিজেন সাপোর্টের জন্য সে মাঝে মধ্যে হাসপাতালে ভর্তি হয়, কিন্তু তার জন্য কষ্টকর সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা করা। এমত অবস্থায় তার যদি একটা বাসায় অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা থাকে তাহলে তার বাসায় সে থাকতে পারলো, আর এতে করে তার ইনফেকশনের চান্সটা কম হয়। হসপিটালে আসলে দেখা যায় যে অন্য রোগী থেকে তার বিভিন্ন ইনফেকশন হতে পারে, তার জন্য আরও তার অবস্থা খারাপ হতে পারে। এই জন্য সে বাসায় বসে যদি অক্সিজেন সাপোর্টটা পেয়ে যায় তাহলে তার জন্য সুবিধা হয়, আমাদের জন্য ভালো হয়।